ওরে হাত কত ঘুষ ধরছ, ওরে হাত কত সুদ গ্রহণ করছ, ওরে হাত কত মদের পেয়ালা ধরছ, কত গাজার কলকে স্পর্শ করছ, এই হাত দিয়া কত অবৈধভাবে মহিলার গায়ে হাত লাগাইছ, এই হাত কত জুলুম করছো, কত খুন করছো। এই পাও দিয়ে কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনা যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, যদি হিসাব নিকাশ মিলে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যত দূর তাকাবা ফাঁকা হয়ে যাবে, জান্নাতের নাজ নিয়ে আমাদের কবরটা ভরিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবাল্লাম মিয়াজ মাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, 3 জায়গায় কিয়ামতের ময়দানে আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন করা শুরু করবে। যখনই কোনো নেক বাদ দেওয়া শুরু করবে, অমনি আমার মাওলার কাছে সুপারিশ করবে, মাওলা হে আমার এই উম্মতের নেকটাকে আপনি ফালাইয়া দিয়েন না। ওরা তো নবী দেখে নাই, রসুল দেখে নাই, সাহাবী দেখে নাই, গুনার মধ্যে ছিল, যতটুক পারছে আমল করছে, এই ত্রুটিপূর্ণ নেকটাকে আপনি ফালাইয়া দিয়েন না, আপনি রাখিয়া দেন। আবার যখনই গুনাহ ওজন করা শুরু করবে, অমনি আমার মাওলার কাছে সুপারিশ করা শুরু করবে, মাওলা গুনাহটাকে ওজন করিয়েন না। ওর বাবা নামাজ পড়তো না কিন্তু ছেলে তো নামাজ ছাড়তো না, ওর মা তো পর্দা করতো না কিন্তু মেয়ে তো পর্দা করতো, ওর বড় ভাই তো নামাজ রোজার কাছেও যাইতো না কিন্তু ও তো ইবাদত ছাড়া এক মুহূর্ত গাফেল ছিল না, ওর বাবা দাড়ি রাখতো না কিন্তু ছেলে তো দাড়ি রাখছে, ওর নানা ওর দাদা তো ইবাদতের মধ্যেই নাই কিন্তু নাতি হইয়া অল্প বয়সে স্কুলে পড়া অবস্থায় ইবাদত শুরু করিয়া দিছে। মাওলা হে নেকটাকে বাতিল করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমার নবীকে বলবেন সাল তুতা ইশফা তুশাফা, যে সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করব, যা চাইবেন আমি আপনাকে দিয়া দেব, আল্লাহ কবুল করিয়া না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, তার উম্মতরা পানি দেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে, 30,000 বছরের পুলসরাত 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুলসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুলসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুলসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও, যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি, শান্তি আর শান্তি, অশান্তি কি জিনিস কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, ও বেপর্দা মা বোনেরা, ও হারামখোর ভাইয়েরা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি তোমার প্রশ্নের জবাব দেবা, আমি আমার প্রশ্নের জবাব দেব, কিন্তু কি জবাব দিবা ঠিক করছো নি? মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা। বাবারা, ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকিও না। যদি ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া রাত্রে ঘরের মধ্যে ঢুকিয়া যাও, চোর চোর বলিয়া তোমাকে লাথি মারবে, পিটান মারবে, অপমান করবে। কিন্তু মালিকের সাথে পরিচয় করিয়া রাত্র যেখানে ঢুকবা, অমনি কে? আমি আব্দুল্লাহ আপনার জামাই,
অমনি শ্বশুর বলবে জলদি কর, জামাই যেন কোন বিপদে পড়ছে, এই খানা ফাঁকা বিছানা ঠিক কর, এই পানির ব্যবস্থা কর। মালিকের সাথে পরিচয় আছে, কবরের মালিকের সাথে পরিচয় করে যদি কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে, নাচ দিয়ে আমাদের কবরটা ভরিয়া যাবে। আর কবরের মালিকের সাথে পরিচয় না করি যদি কবরের মধ্যে যাও, মান রব্বুকা লা আদরি ওয়ামা দীনুকা লা আদরি ওয়ামান নাবিয়ুকা লা আদরি, আমি চিনি না, আমি জানি না, পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দেবে কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওর সাথে আমার কোনো পরিচয় নাই, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ না ফার্মাকে প্যাঁচ মারবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। এই বুঝ হলো সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। যাদের বুঝ আসছে স্রষ্টা বলতে কিছু নাই, প্রাকৃতিক ভাবে সবকিছু সৃষ্টি হয়েছে, এই বুঝ যাদের মধ্যে আসছে তারা কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। নাস্তিক কি? নাস্তিক হওয়ার কারণে চক্ষু কি অন্ধ হয়ে গেছে নাকি? বোবা হয়ে গেছে? অবয়ব পরিবর্তন হয়েছে নাকি? দেখতে তো একই ধরনের, কেন বললেন ব্যক্তি নাস্তিক? এটা বুঝ, তার কি বুঝে আসছে? স্রষ্টা বলতে কিছু নাই, ব্যাস প্রাকৃতিক ভাবে সব কিছু সৃষ্টি। যদি প্রশ্ন করেন ভাই তাহলে আমরা কিভাবে সৃষ্টি হয়েছি, বলবে সূর্যের খণ্ডের থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে শিবপাঞ্জি, বান্দর, জানোয়ার, তার থেকে মানুষের সৃষ্টি। বাস এটা বুঝ। যদি আপনি আমাকে প্রশ্ন করেন আমরা কিভাবে সৃষ্টি হয়েছি, আমরা কি বলবো? আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কায়া সৃষ্টি করেছেন, তার মধ্যে রূহ ফুঁকছেন, তার পাঁজরের হাড্ডির দ্বারা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। উভয়ের মধ্য থেকে আমরা সৃষ্টি হয়েছি। বুঝ। যাদের বুঝে আসছে আল্লাহ নাই, স্রষ্টা নাই, তারা কি হয়ে গেছে? যাদের বুঝে আসছে স্রষ্টা আছে তারা কি হয়ে গেছে? আস্তিক হয়ে গেছে। যাদের বুঝে আসছে স্রষ্টা তো আছে, স্রষ্টা আছে, কিন্তু তার একজন ছেলেও আছে। কি আছে? স্রষ্টা, তার একজন ছেলেও আছে, ছেলের নাম উযায়ের, সে আল্লাহ সন্তান। স্রষ্টা মানছে, স্রষ্টা মানছে, কিন্তু একজন ছেলে সহকারী। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? ইহুদি না, ইহুদি নাস্তিক তো ভাই যারা অস্বীকার করছে স্রষ্টা, এই পাঠ শেষ। আস্তিক যারা স্রষ্টাকে সৃষ্টি করছে, চাই হিন্দু হোক, খ্রিস্টান, বৌদ্ধ, সবই আস্তিক। কিন্তু আস্তিকদের মধ্যে ধরন এক না, বিভিন্ন ধরনের। যেমন এই বলতেছি স্রষ্টা আছে, কিন্তু তার কি আছে? একজন ছেলে, ছেলের নাম উযায়ের। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে ভাই? ইহুদি। যাদের বুঝ পয়দা হয়েছে স্রষ্টা আছে, কিন্তু তার একজন স্ত্রী আছে, সেই স্ত্রীর ঘরে একটা ছেলে সন্তানও জন্মগ্রহণ করছে। স্ত্রীর নাম মারিয়াম আর ছেলের নাম ঈসা। এই বুঝ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে। যাদের বুঝ পয়দা হয়েছে স্রষ্টা একজন আছে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন, ক্ষমতাকে ভাগ করা হয়েছে। সূর্যের ক্ষমতা একজনের কাছে, চন্দ্রের ক্ষমতা ভিন্ন জনার কাছে, বাতাসের ক্ষমতা অন্য জনার কাছে, ভালো মন্দের ক্ষমতা ভিন্ন জনার কাছে, ঝোলা কলেরা বসন্ত দেওয়ার ক্ষমতা কালীর কাছে, বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে, পানিতে ডুবাইয়া মারা এবং না মারার ক্ষমতা গঙ্গী দেবীর কাছে,
আগুনে পোড়ায়া মারা এবং না মারার ক্ষমতা অগ্নিদেবীর কাছে, ধনী বানানো এবং গরিব বানানোর ক্ষমতা গণেশের কাছে। যাই হোক, স্রষ্টা আছে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন। ক্ষমতা কি হয়ে গেছে? ভাগাভাগি হয়ে গেছে। এই বুধ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়েছে ভাই? হিন্দু হয়ে গেছে। মাশাআল্লাহ, তো বুঝছেন, হিন্দুরা স্রষ্টা মানে, কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী তিনি, এইটা মানেন না। দেখবেন সমস্ত হিন্দুদের ব্যবসার মধ্যে, ব্যবসা কেন্দ্রের মধ্যে গণেশের একটা মূর্তি আছে। এমন কোন হিন্দু ব্যবসায়ী দেখবেন না যার ব্যবসা প্রতিষ্ঠানে গণেশের ছবি নেই। গণেশ তো বুঝছেন যে হুরওয়ালা, হাতির হুরওয়ালা দেবতা। যদি প্রশ্ন করেন ভাই তুমি এই গণেশকে কেন শ্রদ্ধা সম্মান করে পূজা করো, সে বলবে ভাই ধনী এবং গরিব বানানার মালিক গণেশ। কাজে গণেশকে যদি তপস্যা করে পূজা আশ্রনা করে সন্তুষ্ট করতে পারে, আমি কি হয়ে যাব? ধনী হয়ে যাব। স্রষ্টা মানছে কিন্তু ক্ষমতার অধিকারী মানেন নাই। আবার যারা মনে করে স্রষ্টা একজন আছে, তার কোনো ছেলেও নাই, মেয়েও নাই, স্ত্রীও নাই, ক্ষমতা ভাগও করা হয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বুধ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি হয়ে গেছে? জোরে বলেন, মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ব্যাপারে। যাদের বুঝ আসছে আল্লাহ একজন আছে, ক্ষমতার মালিকও তিনি, তার কোনো শরীক নাই, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে ওহী নিয়ে আসছে নবী মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচিত ছিল আলীর কাছে নিয়ে যাবে ওহী। আল্লাহ পর্যন্ত কি ছিল? কথা বলেন না কেন? আল্লাহ পর্যন্ত, কিন্তু নবী আইসাই গাঞ্জাম লাইয়াস। তারা কি বলে? তারা কি বলে? জিবরাইল ভুল করে ওহী নিয়ে গেছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নিয়ে যাওয়া উচিত ছিল কার কাছে? আলীর কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহ পর্যন্ত বুঝ ঠিক ছিল, কিন্তু নবী আসিয়া ভেজাল লাগছে। বলেন তো তারা কি হয়ে গেছে? মাশাআল্লাহ, অবয়ব ঠিক আছে, কিন্তু কেন বললেন শিয়া? যাদের বুঝে আসছে আল্লাহ ঠিক আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে আসছে, এটাও ঠিক, তিনি নবী, কিন্তু শেষ না। কি না? আল্লাহ পর্যন্ত ঠিক, নবীর কাছে ওহী আনছে তাও ঠিক, লেকিন তিনি শেষ নবী নন। তারপরে নবী আসবে। এই বুধ যাদের মধ্যে পয়দা হয়েছে তারা কি? এই চলছে, তারা কি? কাদিয়ানি হয়ে গেছে। যারা মনে করে না নবী ঠিক আছে, তারপরে নবীও নাই, কিন্তু আল্লাহ পাকের কিছু আওসাফ গুণে আমার নবী গুণান্বিত। যেমন গায়েবের মালিককে, তারা বলে না গায়েব আমার নবীও জানেন। হাজার নাজের কে? আল্লাহ, কিন্তু তারা কি মনে করেন? না হাজার নাজের আমার নবীও। এই বুধ যাদের মধ্যে পয়দা হচ্ছে তারা রেজবি হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? রেজবি হয়ে গেছে। যাদের বুঝ পয়দা হয়েছে যে আল্লাহ আছে, নবীও আছে, কিন্তু আল্লাহ নবীর আইন এই যুগে চলে না, এরকম একদল নাই। এখানে এসে সবাই অনেকেই ধরা খেয়ে, তারা কি মনে করে নবী আসছে, আল্লাহ আসছে, আল্লাহ পাঠাইছেন নবীকে মাটির নিচের কথা বলার জন্য, উপরের সমস্যা সমাধানের জন্য। আল্লাহ না কোরআন পাঠাইছে না নবী পাঠাইছে। এই মৌলবীরা, এই মোল্লা মৌলবীরা কোথা থেকে মাটির উপরের কথা বলবে? কেন মাটির উপরের কথা বলবে? কার্ল মার্কস, মাওসেতুং, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, এগুলি হলো উপরের সমস্যার সমাধানের জন্য। ইসলামের সমস্যার সমাধান মাটির নিচের জন্য। যদি উপরের সমস্যা সমাধানের কথা জিজ্ঞাসা করো, কার কাছে জিজ্ঞাসা করবা? কার্ল মার্কসের কাছে। কার কাছে? মাওসেতুংয়ের কাছে। কার কাছে? সক্রেটিসের কাছে। কোন মতবাদ?
ডেমোক্রেসি, কোন মতবাদ সোশ্যালিজম, কোন মতবাদ ক্যাপিটালিজম, সেকুলারিজম। ইসলাম নিয়া দুনিয়ার সমস্যার সমাধানের জন্য আসিও না। একদল আছে কি নাই? নাকি নেই? আপনাদের দেশে তো নাই। ইসলাম মানে নামাজ ভালো পায়, রোজাও রাখে, দাড়িও আছে, টুপিও আছে, কিন্তু মাটির উপরে ইসলাম প্রতিষ্ঠিত শুনতেই পারে না, মানতেই পারে না। দেখেন, যদি তাকে প্রশ্ন করি, ভাই নামাজ পড়েন কেন, ঘটনা কি, নামাজ পড়েন কেন? কায়েমে আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য। আয়াত কি আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। কি জোরে বলেন? আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো। এই আল্লাহ পাক বলছেন না মিয়া, আল্লাহর হুকুম মানবো না, এই জন্য নামাজ পড়ি। যদি বলি ভাই আকিমুদ্দিন, এই কথা কার? আল্লাহ। আকিমুসসালাহ কে বলছেন? আল্লাহ বলছেন। তা আকিমুদ্দিন কে বলছেন? আল্লাহ। তা তুমি আকিমুসসালাহ মানে আকিমুদ্দিন মানো না কেন? তুমি তো কোরআন ও হাদিস অনুযায়ী দিন পালন করো না, বরং তোমার নিজের নফস অনুযায়ী দিন পালন করো, তোমার সমাজ অনুযায়ী দিন পালন করো, তোমার স্ত্রী অনুযায়ী দিন পালন করো। স্ত্রী বছর দাড়ি রাখতে পারবে না, কে বলছে? কাজী বাস দাড়ি রাখা যাবে না। তোমার চাকরি বলছে দাড়ি রাখা যাবে না, দাড়ি রাখা। তো তুমি তো নবীর কথা মানলা না। নবী বলছে অফুল্লুহা, দাড়িকে লম্বা করো, দাড়িকে বাড়ায়া দাও। নবীর কথা তো মানলা না, তুমি স্ত্রীর কথা মানছো। বুঝাতে পারলে সমস্যা নিয়ে এই বিস্তারিত আলোচনা করলে দেখবেন কতজন যে চাকরি থেকে পড়িয়া যাবো চিন্তাও করতে পারি না। বিশ্বাস করেন না। আকিমুসসালাত আমল, নির্দেশ। আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। যেই কোরআনের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ পাক আকিমুসসালাহ আয়াত নাযিল করছেন, ওই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানাইছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠিত করো। যদি প্রশ্ন করি ভাই এত কষ্ট করিয়া রোজা রাখেন, ক্ষুধার্ত পিপাসায় কলিজা বের হয়ে যায়, তারপরে রোজা ছাড়েন না কেন? বলে ভাই জানেন না আল্লাহ নির্দেশ করছে রোজা রাখার জন্য। বলে কি আয়াত? কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ করা হয়েছে তোমাদের রোজা, রোজা রাখতে হবে। যদি আমি পাল্টা প্রশ্ন করছি, সেই মাওলাই তো বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, অন্যার মোকাবেলা করা তোমাদের ফরজ করা হয়েছে। তা অন্যার মোকাবেলা করেন না কেন? বলে ইতাত আমি নাই, ইতাত আমি নাই। তুমি দিন বুঝো নাই, তুমি মন করা দিন বুঝছো। তুমি কি দোয়া করছো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মাওলা হে, প্রথম তুমি আমাকে দুনিয়াতে হাসান দান করো। কি দান করো? ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে কি দান করো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। একই হাসান, দুনিয়া তো হাসান দান করো, আখিরাতেও হাসান দান করো। আখিরাত হাসান সম্পর্কে জানি, কি জানি? আল্লাহ পাক আখিরাতে জান্নাত দান করবেন, জান্নাত এত বিশাল হবে, খাদ্য এই ধরনের ভেজাল মুক্ত খাদ্য হবে, পেটে বুটবুট করবে না, গুটগুট করবে না, ডাকাতি নাই, চিন্তাই নাই, রাহাজানি নাই, অপবাদ নাই, গিবাদ নাই, শিকায়াত নাই, ইফতেজিং নাই, ধর্ষণ নাই, যেখানে নাই চুরি ডাকাতি, যেখানে অসম্মান নাই, ইজ্জত হানি নাই, যেখানে থাকবে নিরাপত্তা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শান্তি আর শান্তি আর শান্তি, উদ্যান এরকম, ঝর্ণা এরকম। এগুলো দুনিয়া, এই আখিরাতের হাসান। কি কথা ঠিক না? একই হাসান তো দুনিয়াতেও চাইছো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান, এখানে তো নির্দিষ্ট করার নাই মসজিদে হাসান চাই, বা ঘরের মধ্যে হাসান চাই, বা আমার ব্যবসার মধ্যে হাসান চাই, বা ছেলের মধ্যে হাসান চাই, নির্দিষ্ট করছে। আমরা কোথায় আছি? দুনিয়া। বলেন কোথায় আছি? আপনার ব্যবসা প্রতিষ্ঠান, ছেলে মেয়ে, স্ত্রী, কর্মচারী, সব কিছু। তার মানে আমার স্ত্রীর মধ্যে হাসান চাই, ছেলের মধ্যে হাসান চাই, মেয়ের মধ্যে হাসান চাই, রাস্তা হাসান চাই,
কোর্ট হাসান চাই, জজ কোর্ট হাসান চাই, হাইকোর্ট হাসান চাই, সুপ্রিম কোর্ট হাসান চাই, অর্থ মন্ত্রণালয় হাসান চাই, সব শিক্ষা মন্ত্রণালয় হাসান চাই, সব জায়গায় হাসান চাই। আমার বন্ধুটাকে হাসান চাই, বন্ধু যেন আমার সাথে গাদ্দারি না করে। আমি ব্যবসার মধ্যে হাসান চাই, 2 নাম্বার মালকে যেন 1 নাম্বার না বলে। আমি কোর্টের মধ্যে হাসান চাই, অবিচার যেন আমার না করা হয়। আমি রাস্তায় হাসান চাই, যেন নিরাপত্তা অবস্থায় ঘরে ফিরে আসি। আমি মালের হাসান চাই, যেন আমার মাল চুরি না হয়। আমার ইজ্জাতের হাসান চাই, আমাকে ইফতিজিং এবং ধর্ষণ না করা হয়। তুমি কি দোয়া করছো তুমি নিজেই তো জানো না, সমস্যা এই। আমি প্রত্যেকটা মুহূর্তে হাসান চাই। হাসান মানে সুন্দর, ভালো, অতি উত্তম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আখিরাতে হাসান চাই, দুনিয়াতে হাসান চাই। তা দুনিয়াতে কেমন হাসান? রাস্তায় বের হতে পারে না কেন? গুন্ডামি হয় কেন? পকেট মাইর হয় কেন? খুন হও কেন? ধর্ষিতা হও কেন? তোমার জানমালে নিরাপত্তা নাই কেন? তোমার টাকা চুরি হয় কেন? সব লুটপাট হয় কেন? কারণটা কি? অথচ জীবনভর দোয়া করছো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। যদি দুনিয়াতে হাসান চাও, খুনিরা কেন রাস্তায় এবং যারা অপরাধী না তারা ধুকে ধুকে কেন জেলে মরতে থাকবে? কারণটা কি? অথচ জীবনভর চাচ্ছ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। যদি হাসানই চাও তাহলে তুমি ক্ষুধার্ত, একজনের পেট পুরি এত বেশি কেন খাবে? তোমার বাড়ি 100 তালা, একজনের গাছতলায় কেন থাকবে? তোমার বস্ত্রের অভাব নাই, কিন্তু একজন বস্ত্রহীন ভাবে রাস্তায় কেন শুয়ে থাকবে? তোমার তো ঘরের অভাব নাই, কিন্তু সারা রাত্র একটা গরিব মানুষ কেন এই নিশিরার মধ্যে, কুয়াশার মধ্যে, বৃষ্টির মধ্যে ভিজতে থাকবে? তুমি তো সিঙ্গাপুর যাও পেটে ব্যথা করলে, তুমি তো থাইল্যান্ড যাও চিকিৎসা করার জন্য, আর হাজারো গরিব মানুষ ঢুকে ঢুকে রাস্তায় মরছে, একটা প্যারাসিটামল ট্যাবলেট কেনার পয়সা পাবে না কেন? অথচ জীবনভর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান চাইছো আল্লাহর কাছে। এর কারণটা একদিনে চিন্তা করছে হাসান কি জিনিস? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। সাকার একটা জাহান্নামের নাম। সাকার সিন কাফ র, সাকার নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করা হবে কোন জিনিস তোদেরকে নিয়ে আসছে এই সাকার নামীয় কঠিন জাহান্নামের মধ্যে? কেন আসছো? কি করছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়া জাহান্নামে যাওয়া 1 নাম্বার কারণ, 1 নাম্বার কারণ নামাজ না পড়া। আমি আশ্চর্য হয়ে যাই আজান দেওয়ার পরে যেই সমস্ত মানুষগুলি নামাজ পড়ে না, আমি তাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে যাই যে জালেম আজানের পরে নামাজ না পড়ে থাকি কিভাবে? এই সাহসটা কি? যেখানে ডাইরেক্ট আল্লাহ পাকের আদেশ মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। আজান হইতো আমি বাদাম ফুটতাম, আজান হইতো আমি ব্যবসা করতাম, আজান হইতো আমি বন্ধু বান্ধবের সাথে চাকরি চাটামের মধ্যে লিপ্ত থাকতাম, আজান হইতো আমি খেলাধুলার মধ্যে মত্ত থাকতাম, বুরুক্ষারি করতাম না। কিসের আজান, কিসের নামাজ? এজন্য জাহান্নামে চলে আসছে। আর একটা কারণ কি? আমি তো পেট পুড়ে খাইতাম, কিন্তু পাশের বাড়ির গরিব ঢুকে ঢুকে মরছে, তাকে 1 লোকমা খাওয়ার ব্যবস্থা করি নেই। আমার মেয়ের বিবাহ তো সিঙ্গাপুর থেকে বাজার করেছে, কিন্তু পাশের গরিব মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য একটা কাপড় পর্যন্ত তার সাথে দেওয়ার ব্যবস্থা করতে পারে নাই, কিন্তু একটা কাপড়ের ব্যবস্থা করিনি। আমার মেয়ের বিবাহ তো লক্ষ কোটি টাকা খরচ করেছি, কিন্তু পাশের বাড়ির গরিব মিসকিনের মেয়েটা উঠাবার জন্য মাত্র 5 জন লোকের ছিল, কিন্তু তাদেরকে খানা দিতে পারেনি। আমার তো ঘরের কোনো অভাব ছিল না, কিন্তু পাশের বাড়ি গরিবটা সারা রাত্র শীতের মধ্যে কাটরাইছে, কিন্তু চালের ব্যবস্থা করিনি। আমার বস্ত্রের কোনো অভাব ছিল না, প্রতিদিন বস্ত্র পরিবর্তন করেছি, কিন্তু পাশের বাড়ির গরিব বাচ্চাটা সারা রাত্র ঠান্ডার মধ্যে কটকট করে কাটরাইতেছিল, কিন্তু একটা প্যান্ট, একটা সোয়েটারের ব্যবস্থা করতে পারিনি। বললাম না কুনুত মুসকিন ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন। এবং যারা ক্ষুধাগ্রহী আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার চেষ্টা করে নাই, বরং ধ্বংস করার চেষ্টা করছে, আমরা তাদের দল করছি।
তাদের সাপোর্ট করছি, তাদেরকে ভোট দিছি, তাদের সমর্থন করছি, তাদের পিছনে নাচানাচি করছি। ইসলামকে ধ্বংস করার যারা চক্রান্ত করছে আমরা তাদের সাথেই ছিলাম, এই কারণে জাহান্নামে চলে আসছি। বুঝলেন? সব ইসলাম পালন করে, সব পাগল হয়ে গেছে ইসলামের, সব নিজের মন গড়া। সারা জিন্দিগিতে মসজিদে যায় নাই, রিটায়ার্ড হওয়ার পরে কি করবে, কোনো বন্ধু নাই, বান্ধবও নাই, এখন মসজিদে যায় আর বড় বড় ফতুয়া দেয়। সারা জিন্দিগি ইসলামের কাছেও যায় নাই, এখন গবেষণায় পড়ছে কোরআন নিয়ে, এখন কোরআন নিয়ে গবেষণা শুরু চলছে। দেখেন, ইসলাম বুঝবেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের নমুনা দেখিয়া, তাদের ইতিহাস বেশি পড়বেন, তাদের জীবনী বেশি পড়বেন, ইসলামের বাস্তব নমুনা দেখবেন। বর্তমান জমানায় আমার মতো পীর, আমার মতো আলেম, আমার মতো মুফতি বহুত আছে, দেখবেন ফতুয়া সব নিজের কোলের দিকে দেয়, ফতুয়া নিজের কোলের দিকে দেয়। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাটা কেমন ছিল একটু চিন্তা করে দেখেন তো, দেখেন তো সেই কথা আমার মুখের থেকে আসে কি আসে না, এই আলেমের মুখ থেকে সেই কথা আসে কি আসে না। যদি দেখেন না আসে, মনে করতে হবে পরিপূর্ণ সে নবীর ওয়ারিস হতে পারে নাই, কোনো সমস্যা আছে। কথা বলার আগে চিন্তা করে সভাপতি সাহেব কি বলেন, কথা বলার আগে চিন্তা করে সেক্রেটারি সাহেব কি বলেন, আমার মাদ্রাসার কি অবস্থা হবে, থাকবে কি থাকবে না, আমার সমস্যা হবে, এখানে থাকতে পারবো না, এরকম চিন্তা ভাবনা করিয়া কথা বললে কাজ হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ, আংশিক না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ। জোরে বলেন। তোমার নাম সেন্টু, কি নাম? এরকম নাই নাই। পরবর্তী প্রশ্ন কি আসবে, তুমি মুসলমান না হিন্দু? নামের মধ্যে ইসলাম নেই। নাম কি? আব্দুল্লাহ। লোকটা কি ভাই? সেন্টু। বলেন তো, দেখছেন? আব্দুল্লাহ, আব্দুর রহমান, লোকটাকে উদখুলু ফিস সিলমি। আমার মাথা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান না হিন্দু না মুসলমান? অনেকের মাথা দেখলে প্রশ্ন করতে হয়, তার মানে মাথার মধ্যে ইসলাম নাই। আমার চেহারা দেখলে কি মনে হয় আমি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কি মুসলমান? অনেকের চেহারা দেখলে প্রশ্ন করতে হয় হিন্দু না খ্রিস্টান না মুসলমান। চেহারার মধ্যে ইসলাম, পোশাকের মধ্যে, মেয়ের মধ্যে, ছেলের মধ্যে, স্ত্রীর মধ্যে, স্বামীর মধ্যে, দলের মধ্যে, প্রতি ইসলামের দুশ্মন, ইসলামে সহ্যই করতে পারে না। ইসলামের নাম শুনলে তোর বারুদের মতো আগুন ধরিয়া যায় কলবের মধ্যে। নামের মধ্যে ইসলাম থাকা চাই, চেহারার মধ্যে ইসলাম থাকা চাই, খানার মধ্যে ইসলাম থাকা চাই, শোয়ার মধ্যে ইসলাম থাকা চাই। যখন ঘর থেকে নামবো ইসলাম অনুযায়ী নামবো, ঘরে ঢুকবো ইসলাম অনুযায়ী ঢুকবো, বাথরুমে ঢুকবো কি অনুযায়ী, বের হব আল্লাহু আকবার। তুই বুঝবে না এখন ইসলাম কি জিনিস। ছোট্ট একটা কালাম, ছোট্ট একটা আয়াত পুরা দিন ঢুকাইয়া দিছে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ, আংশিক না, আংশিক না। তোমার দলের মধ্যে ইসলাম নাই, তোমার দল, তোমার নেতা তোমাকে কোনোদিন এই কথা বলে নাই তুমি এই কাজ করো, কবরে আযাব হবে না। অথচ আমি মুসলমান, আমি বিশ্বাস করি দুনিয়া কিছু না কয়েক দিনের জিন্দিগি, কিন্তু পরবর্তী জিন্দিগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। যেই দল, যেই নেতা পরবর্তী জিন্দিগি সম্পর্কে তোমাকে আলোচনা করে না, ইত্তেলা দেয় না, ওই নেতা, ওই দল কোনো মুসলমানের দল এবং নেতা হতে পারে না। বুঝাতে পারি না। বিএনপির লিডাররা বলছে এবং ম্যানিফেস্টোর মধ্যে আছে এই কাজ করো, কবরে আযাব মাফ। কি বক্তারা বলছে কোনোদিন? আওয়ামী লীগের বক্তারা বলছে এই কাজ করো, কবরে আযাব মাফ, জান্নাতে চলে যাবো, মিজানে নেকের পর ওজন হবে। বয়ান আছে জাতীয় পার্টির মধ্যে। কারণটা কি? কারণটা আমি বিশ্বাস করি এই জিন্দিগি কিছু না, এই জিন্দিগি শুরু আছে
শেষ আছে, কিন্তু আখেরাতে শুরু আছে। যেই দল, যেই নেতা, যেই ব্যক্তি, যেই আদর্শ, যেই নীতিমালা কবরের কোনো বয়ান রাখে না, কিয়ামতের বয়ান নাই, মিজানের বয়ান নাই, পুলসিরাতের বয়ান নাই, জান্নাত জাহান্নামের বয়ান নাই, ওই দল, ওই নেতা কমপক্ষে মুমিনদের হতে পারে না, মুসলমানের হতে পারে না। কারণ আমি বিশ্বাস করি দুনিয়া কিছু না, স্বপ্নের এক জিন্দেগি। কবে জন্ম হইলাম, কবে দাঁত পড়লো, কবে দাঁত উঠলো, আবার কবে দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারা আমাদের দাড়ি উঠছে, আবার কবে কোন তারিখের থেকে কাঁচা দাড়ির মধ্যে কোন রং তুলি সাদা রং লাগানো শুরু করছে, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করতে আছে, কে হাতে শক্তি রহিত করতে আছে। যেরকম বিকালবেলা রাখাল গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কি যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। এ আমার জ্ঞানী বাবারা, এ আমার পর্দার জ্ঞানী মা বোনের, কেন খেয়াল করো না? তুমি কেন খেয়াল করবা না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সূর্য ডোবার সময় আছে, সূর্য ওঠার সময় আছে, ভাটা হওয়ার সময় আছে, জোয়ার হওয়ার সময় আছে, আম পাকার সময় আছে, পরীক্ষার রেজাল্ট বের হওয়ার সময় আছে। কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই, কোনো সিরিয়াল নাই। তুমি কি দেখো নাই বাবার কাঁধের মধ্যে ছেলের লাশ উঠিয়া গেছে? তুমি কি দেখো নাই নাতির জানাজায় নানা দাদা হাজির হয়ে গেছে? তুমি কি দেখো নাই ছোট ভাইয়ের কবর খনন করার জন্য বড় ভাই ব্যস্ত হয়ে গেছে? তুমি কি দেখো নাই মায়ের আগে মেয়ে চলিয়া গেছে? বুড়া মানুষ এখনো জিন্দা আছে, ছোট মানুষটা আর দুনিয়াতে নাই। বাবারে কি কখন দুনিয়ার থেকে চলে যাব জানি না, দুনিয়া থাকার জায়গা না, আমরা দুনিয়া কেউ থাকতে পারবো না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে আসছি আখিরাত কামাই করার জন্য, থাকার জন্য না। আমি এখানে আসছি বয়ান করার জন্য, আমার বয়ান করা শেষ, আমি আমার জায়গায় চলে যাব। ঠিক দুনিয়াতে আসছে আখিরাত কামাই করার জন্য। যখন হায়াত শেষ হয়ে যাবে অবশ্যই তোমাকে আমাকে যাইতেই হবে। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। দেখো চোখের কাছে প্রশ্ন, চক্ষু তুই কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? ওরে জবান, তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে হাত, কত ঘুষ ধরছো? ওরে হাত, কত সুদ গ্রহণ করছো? ওরে হাত, কত মদের পেয়ালা ধরছো? কত গাজার কলকে স্পর্শ করছো? এই হাত দিয়া কত অবৈধভাবে মহিলার গায়ে হাত লাগাইছো? এই হাত কত জুলুম করছো, কত খুন করছো? এই পাও দিয়ে কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, যদি হিসাব নিকাশ মিলে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যত দূর তাকাবা ফাঁকা হয়ে যাবে, জান্নাতের নাজ নিয়ে আমাদের কবরটা ভরিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, 3 জায়গায় কিয়ামতের ময়দানে আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসিরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে ওজন করা শুরু করবে। যখনই কোনো নেক বাদ দেওয়া শুরু করবে, অমনি আমার মাওলার কাছে সুপারিশ করবে, মাওলা হে
আমার এই উম্মতের নেকটাকে আপনি ফালাইয়া দিয়েন না। ওরা তো নবী দেখে নাই, রসুল দেখে নাই, সাহাবি দেখে নাই, গুনার মধ্যে ছিল, যতটুক পারছে আমল করছে। এই ত্রুটিপূর্ণ নেকটাকে আপনি ফালাইয়া দিয়েন না, আপনি রাখিয়া দেন। আবার যখনই গুনাহ ওজন করা শুরু করবে অমনি আমার মাওলার কাছে সুপারিশ করা শুরু করবে, মাওলা গুনাহটাকে ওজন করিয়েন না। ওর বাবা নামাজ পড়তো না কিন্তু ছেলে তো নামাজ ছাড়তো না, ওর মা তো পর্দা করতো না কিন্তু মেয়ে তো পর্দা করতো, ওর বড় ভাই তো নামাজ রোজার কাছেও যাইতো না কিন্তু ও তো ইবাদত ছাড়া এক মুহূর্ত গাফেল ছিল না। ওর বাবা দাড়ি রাখতো না কিন্তু ছেলে তো দাড়ি রাখছে। ওর নানা ওর দাদা তো ইবাদতের মধ্যেই নাই কিন্তু নাতি হইয়া অল্প বয়সী স্কুলে পড়া অবস্থায় ইবাদত শুরু করিয়া দিছে। মাওলা হে নেকটাকে বাতিল করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমার নবীকে বলবেন সাল তুতা ইশফা তুশাফা, যে সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করব, যা চাইবেন আমি আপনাকে দিয়া দেব, আল্লাহ কবুল করিয়া না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, তার উম্মতরা পানি দেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে বাতাসের গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ দৌড়াইয়া কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পানি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও, যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনুমাজি বাবারা, ও বেপর্দা মা বোনেরা, ও হারামখোর ভাইয়েরা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি তোমার প্রশ্নের জবাব দেবা, আমি আমার প্রশ্নের জবাব দেব। কিন্তু কি জবাব দিবা ঠিক করছো নি? মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা। বাবারা, ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকিও না। যদি ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া রাত্রে ঘরের মধ্যে ঢুকিয়া যাও, চোর চোর বলিয়া তোমাকে লাথি মারবে, পিটান মারবে, অপমান করবে। কিন্তু মালিকের সাথে পরিচয় করিয়া রাত্র যেখানে ঢুকবা, উম্মি কে? আমি আব্দুল্লাহ আপনার জামাই। উম্মি শ্বশুর বলবে জলদি কর, জামাই যেন কোন বিপদে পড়ছে, এই খানা পাকা বিছানা ঠিক কর, এই পানির ব্যবস্থা কর। মালিকের সাথে পরিচয় আছে। কবরের মালিকের সাথে পরিচয় করে যদি কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে, নাজ দিয়ে আমাদের কবরটা ভরিয়া যাবে। আর কবরের মালিকের সাথে পরিচয় না করি যদি কবরের মধ্যে যাও, মান রব্বুকা লা আদরি ওয়ামা দীনুকা লা আদরি ওয়ামান নাবিয়ুকা লা আদরি, আমি চিনি না, আমি জানি না, পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দেবে কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওর সাথে আমার কোনো পরিচয় নাই। এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ না ফারমানকে প্যাঁচ মারবে। বাবারা, সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান। বাবা, এই বছর সূর্যের গরমে দুপুরের সময় কেমন লাগছে? 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়াগেরা দুনিয়ার ঠান্ডা, দুনিয়ার পানি গরম হয়ে গেছে, রাস্তার পিচ গলিয়ে গেছে, মানুষ মারা যায়। কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে
যদি তাবুর কাছে নিয়ে আসে, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। সূর্যের গরমে কিয়ামতের ময়দান পুরিয়া কাঁদিহান লাল চামড়ার মতো হন হন করতে থাকবে, মানুষ লাফাইতে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না। সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া তামা হইয়া যাবে, মাথার টালু টাস টাস করে ফাটিয়া যাবে, মানুষ শুধু লাফাইতে থাকবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে শিকাল লাগা। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে। এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। আল্লাহ পাক বলবেন, জাহান্নামকে একটু কিয়ামতের কাছে নিয়ে আস। ফেরেশতারা যখন জাহান্নামকে কিয়ামতের ময়দানের কাছে নিয়ে আসবে, জাহান্নাম নাফরমানকে দেখে এমন লাফ দেওয়া শুরু করবে, এক একটা টানের চলে ফেরেশতারা হেসকে দিয়া সামনে চলে যাবে। এই অবস্থা দেখে ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, দল হারাইয়া যাবে, লিডাররা পালাইয়া যাবে। সবাই বলবে, মাওলা আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়া বলতে আসি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছু দিয়ে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছু দিয়ে সরিয়া গেল। আল্লাহ পাক ডাকলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারে, তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। চোখের একটা পশম বলবে, মাওলা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে জাহান্নামের কোন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বান্দা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ছড়াইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, মুনাজাত ধরিয়া কত কান্না কানছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দাও, জানাইয়া দাও, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণ আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দিও, সবাইকে ক্ষমা করিয়া দিও। যে কোনো বাহানায় ক্ষমা করিয়া দিও, যে কোনো বাহানায় ক্ষমা করিয়া দিও।
এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية যাদের নেকের ফলে ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা করিয়া দিবে, আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবেন। এখন আল্লাহ পাক নিজে প্রশ্ন আমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম, কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ডে আযাব কেউ তো সহ্য করতে পারবো না। বাবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গার থেকে রওনা করছেন, দেখেন একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কেন কান্দ? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, মানুষ এবং পাথর দিয়া মাওলা জাহান্নামকে জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু আল হিজারা, ওই জাহান্নামের ভয় আমি কান্নাকাটি করতে আসি। মাওলার কাছে দোয়া করেন, মাওলা তোমাকে মাফ করিয়া দেয়। আল্লাহ নবী মুসা আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে একটা পাথর তোমার ভয়ে জাহান্নামে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বললেন, সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস প্রশ্ন করে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে মাওলা তোকে মাফ করিয়া দিছে? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ পাক আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলছে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, আর আপনার দোয়া না করলে হয়তো মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে কান্দাইয়া নাও, কবরে কান্দাইও না, কিয়ামতে কান্দাইও না, মিজানে কান্দাইও না, উসরাতে কান্দাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না। চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার করার জন্য আসিনে রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না,
ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসার কাছে জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পর্দানা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার তোমরা কান্দ, আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোক শরবত খাইছে, কত মেয়ে লোক বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশে বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে। ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাত কিনে হাত তুললাম রে বাবা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দল্লা তখন তুমি লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বিগুনা নাবালেক তালবি আলিম যাদের পান নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আর খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহগারকে মাফ করে দাও, সবাইকে মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার মন্দির এখানে কেন আসছে? আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া বালাইছে, কেউ রোজা সারিয়া দিছে,